রাজনীতিতে বড় পালাবদল। তারেক রহমান নয়, কে হচ্ছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী? শেখ হাসিনাকে ঘিরে নতুন রাজনৈতিক আলোচনা। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেমেছে আন্দোলনে। বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তারেক রহমান। সাম্প্রতিক সময়ে তার বক্তব্য, রাজনৈতিক অবস্থান এবং দলীয় কার্যক্রম নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, দেশের রাজনীতিতে কি আসছে কোনো বড় পরিবর্তন? বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দল হিসেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এই কর্মসূচিগুলোর পেছনে অন্যতম প্রভাবশালী ভূমিকা রাখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে তার দেওয়া কিছু বক্তব্য এবং নির্দেশনা দলের ভেতরে নতুন করে গতি তৈরি করেছে। বিশেষ করে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা, আন্দোলনের কৌশল নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তার সক্রিয়তা বেড়েছে বলেই মনে করছেন অনেকে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারেক রহমানকে নিয়ে আলোচনা বেড়েছে। সমর্থকরা তার বিভিন্ন বক্তব্য শেয়ার করছেন এবং রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করছেন। অন্যদিকে সমালোচকরাও পিছিয়ে নেই, তারা তার অতীত কার্যক্রম ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতি বর্তমানে একটি সংবেদনশীল সময় পার করছে। এই সময়ে যে কোনো বড় নেতার সক্রিয়তা রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আনতে পারে। তারেক রহমানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই দেখা যাচ্ছে। তার নেতৃত্বে বিএনপি যদি সংগঠিতভাবে এগোতে পারে, তাহলে রাজনৈতিক মাঠে নতুন প্রতিযোগিতা তৈরি হতে পারে। তবে বাস্তবতা হল, রাজনীতিতে পরিবর্তন আসতে হলে শুধু বক্তব্য নয়, মাঠ পর্যায়ের কার্যক্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামনে কী ধরনের কর্মসূচি নেওয়া হয়, সেটাই এখন দেখার বিষয়। সমর্থকদের দাবি, তারেক রহমান একজন শক্তিশালী নেতৃত্ব দিতে সক্ষম এবং তিনি দলের ভবিষ্যৎকে এগিয়ে নিতে পারবেন। অন্যদিকে সমালোচকরা বলছেন, তার নেতৃত্বে রাজনীতিতে কতটা বাস্তব পরিবর্তন আসবে তা এখনও অনিশ্চিত। তারা মনে করেন, দেশের রাজনৈতিক বাস্তবতা অনেক জটিল এবং শুধুমাত্র নেতৃত্ব পরিবর্তনেই সব কিছু বদলে যাবে না। সব মিলিয়ে তারেক রহমানকে ঘিরে যে আলোচনা শুরু হয়েছে, তা আগামী দিনে আরও জোরালো হতে পারে। রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, জনগণের প্রতিক্রিয়া এবং সামগ্রিক পরিস্থিতির ওপর নির্ভর করবে এই আলোচনা কত দূর গড়ায়। বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসবে কিনা তা এখনই বলা কঠিন। তবে এটুকু নিশ্চিত, তারেক রহমানকে ঘিরে যে নতুন করে আলোচনা শুরু হয়েছে, তার রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আবারও শুরু হয়েছে নতুন আলোচনা ও জল্পনা-কল্পনা। নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতার সমীকরণ যখন ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করেছে, তখনই সামনে আসছে একাধিক চমকপ্রদ নাম ও সম্ভাবনার কথা। দীর্ঘদিন ধরে দেশের রাজনৈতিক আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নামগুলোর একটি ছিল তারেক রহমান। কিন্তু সাম্প্রতিক সময়ে তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং নেতৃত্বের অবস্থান নিয়ে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। কেউ বলছেন তিনি মূল নেতৃত্বে থাকবেন, আবার কেউ মনে করছেন নতুন সমীকরণ তৈরি হচ্ছে। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতে দলীয় কাঠামো এবং ভবিষ্যৎ নেতৃত্বে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। রাজনীতির ভেতরের কিছু মহলে এখন আলোচনা চলছে আরও একটি ভিন্ন দিক নিয়ে। বলা হচ্ছে, বাংলাদেশকে কেন্দ্র করে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর কূটনৈতিক আগ্রহও বাড়ছে। এখান থেকেই কিছু গুঞ্জন তৈরি হয়েছে, ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে কোনো প্রভাব ফেলতে পারে কিনা। তবে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এগুলো মূলত জল্পনা-কল্পনা এবং কূটনৈতিক পর্যবেক্ষণের অংশ হিসেবে দেখা উচিত। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবেন? রাজনৈতিক অঙ্গনে কেউ কেউ মনে করছেন, দলীয় পরিবর্তন, জোট রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সব মিলিয়ে ভবিষ্যতের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে এটি নিশ্চিত করে বলার মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি, বরং রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কৌশল, নির্বাচন এবং জনগণের রায় চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে যে আলোচনা চলছে, তা মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করছে: দলীয় নেতৃত্বের ভবিষ্যৎ পরিকল্পনা, নির্বাচনী জোট ও সমঝোতা, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক। তাদের মতে এসব বিষয়ে সময়ের সাথে সাথে স্পষ্ট হবে, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি আবারও এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে। কে হবেন ভবিষ্যতের নেতৃত্বে, কার হাতে যাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, এ প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা থেমে নেই।
বরং দিন যত এগোচ্ছে ততই বাড়ছে নতুন নতুন সমীকরণের সম্ভাবনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সাবেক ও দীর্ঘ সময়ের রাষ্ট্রীয় নেতৃত্বে থাকা শেখ হাসিনা। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ সব মিলিয়ে তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনাকে ঘিরে কী ধরনের আলোচনা তৈরি হচ্ছে এবং বাংলাদেশের রাজনীতিতে এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে। বাংলাদেশের রাজনীতি সবসময়ই গতিশীল এবং পরিবর্তনশীল। ক্ষমতার পালাবদল, দলীয় সমীকরণ এবং জনগণের রাজনৈতিক অবস্থান সবকিছুই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে দেশের রাজনৈতিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অর্থনৈতিক অগ্রগতি এবং অবকাঠামোগত পরিবর্তনের আলোচনা যেমন রয়েছে, তেমনি রাজনৈতিক বিতর্কও রয়েছে। বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি নতুন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে ভবিষ্যৎ নেতৃত্ব, নির্বাচনী কৌশল এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া অঙ্গনে শেখ হাসিনাকে ঘিরে কয়েকটি বিষয় আলোচনায় এসেছে: ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা, দলীয় নেতৃত্বের কৌশল, আন্তর্জাতিক সম্পর্কের প্রভাব এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এসব আলোচনা বেশিরভাগই বিশ্লেষণ ভিত্তিক এবং অনুমান নির্ভর। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক পরিবর্তনের ঘোষণা নেই। বাংলাদেশ সবসময়ই আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই দেশের রাজনৈতিক নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও আগ্রহ থাকে। বিশ্লেষকরা মনে করেন, বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য এবং ভূ-রাজনৈতিক অবস্থান সবকিছুই বাংলাদেশের রাজনীতিকে প্রভাবিত করে। তবে এসব ক্ষেত্রে কোনো একক ব্যক্তি নয়, বরং রাষ্ট্রীয় নীতি ও সরকার ব্যবস্থাই মূল ভূমিকা পালন করে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ: অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ, আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য। তাদের মতে এসব বিষয়ই ভবিষ্যতের রাজনৈতিক দিক নির্দেশনা নির্ধারণ করবে। রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সাধারণ জনগণ। তাদের মতামত, প্রত্যাশা এবং ভোটের সিদ্ধান্তই শেষ পর্যন্ত রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করে। দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উন্নয়ন, কর্মসংস্থান, মূল্যস্ফীতি এবং স্থিতিশীলতা এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে বিশ্লেষকরা মনে করেন। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনাকে ঘিরে যে আলোচনা চলছে তা মূলত বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি অংশ। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা পরিবর্তনের কথা বলা যাচ্ছে না। তবে বাংলাদেশের রাজনীতি যেহেতু দ্রুত পরিবর্তনশীল, তাই ভবিষ্যতে নতুন সমীকরণ তৈরি হওয়া অস্বাভাবিক নয়। শেষ পর্যন্ত দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করবে জনগণ, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোর কৌশলের ওপর।